আমরা একটা নির্বাচিত সরকার হিসাবে দায়িত্ব নিয়েছি। সম্ভবত বাংলাদেশের 13টি জাতীয় সংসদ নির্বাচনের মধ্যে সবচাইতে কম বিতর্কের মধ্য দিয়ে আমাদের সরকার দায়িত্ব গ্রহণ করেছে। এ পর্যন্ত কেউ আমাদের নির্বাচনের দিকে দেশে বিদেশে এক মুহূর্তের জন্য একটা বিষয় নিয়েও কিন্তু কেউ আঙ্গুল তুলতে পারেনি। এটা একটা বিরাট অর্জন, যা আমরা হাজারো শহীদের রক্তের বিনিময়ে অর্জন করেছি। এবং শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে এই নির্বাচন একটা রক্তস্নাত নির্বাচন। সে কারণেই নির্বাচন প্রক্রিয়াটা ছিল অনেক পরিচ্ছন্ন, সদ্য স্নান সমাপ্ত একটা নির্বাচন। সেই ধরনের একটা নির্বাচনের সেই সরকারের তথ্যমন্ত্রী হিসাবে আমি খুব ভালো করেই বুঝি যে এই গণমাধ্যমের যুগে জনগণের কাছে সার্বক্ষণিকভাবে স্বচ্ছ থাকা এবং জবাবদিহিতার প্রক্রিয়ার মধ্যে থাকাটা কত জরুরি। এবং আরও ভালো করে বুঝি যে আধুনিক ব্যবস্থায় কোনো সরকার সেই পরিমাণ ক্ষমতা রাখে না, কোনো রাষ্ট্র সেই পরিমাণ ক্ষমতা রাখে না যে পরিমাণ ক্ষমতা থাকলে সে তথ্য প্রবাহের বাইরে থাকবে, জবাবদিহিতার বাইরে থাকবে এবং তার খুশি মতো সে সিলেক্টিভ ইনফরমেশন ফ্লোকে বজায় রাখবে এবং সিলেক্টিভ ইনফরমেশন ফ্লোকে সে অফ করে রাখবে। এটা সম্ভব নয়। শুধু আমাদের দেশের অভিজ্ঞতার কথা আমরা যদি বাদও দিই, সাম্প্রতিককালের একেবারে আরব বসন্ত থেকে শুরু করে নেপাল পরিবর্তন পর্যন্ত যদি আমরা তাকাই, তাহলে আমরা যে কোনো সচেতন লোক বুঝতে পারবো যে পাওয়ার অফ কমিউনিকেশন, পাওয়ার অফ ইন্টারনেট অ্যান্ড পাওয়ার অফ ডিজিটাল প্ল্যাটফর্ম আমাদের শুধুমাত্র রাজনৈতিক বাতাবরণকেই পরিবর্তন করে নাই, এমনকি আমাদের ব্যক্তিগত গোপনীয়তার জগৎকেও কিন্তু পরিবর্তন করে ফেলেছে। যে কোনো সচেতন মানুষই এখন অতীতের যে কোনো সময়ের চাইতে তার নিজস্ব যে অধিকার, একান্ত ব্যক্তিগত গোপনীয়তা, এ বিষয়েও কিন্তু সারাক্ষণ আতঙ্কিত থাকতে হয়। কেননা গণমাধ্যম প্রযুক্তি এবং ইন্টারনেটের যে নেটওয়ার্ক, সেটি এখন এতই শক্তিশালী এবং এতই স্বাধীন যে রাষ্ট্র সবসময় তা তার নিয়ন্ত্রণ রাখতে পারে এবং পারবে। এরকম একটা বাস্তবতাতে তথ্যমন্ত্রী হিসাবে আমার সামান্য জ্ঞান বুদ্ধি দিয়ে আমি যেহেতু এটা বুঝি, সে কারণেই আমি প্রথম দিন থেকেই প্রতিশ্রুতিবদ্ধ এবং সে কারণেই মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া যে প্রতিশ্রুতি, গণমাধ্যম কমিশন করা, গণমাধ্যমকে স্বাধীন করা, এই কথাগুলি আগের সরকারের আমলে কেবলমাত্র একটা গালবরা বলি ছিল। কিন্তু এই বাস্তবতার কারণে আমাদের সরকার, তারেক রহমানের সরকার, আমরা খুব ভালো করেই বুঝি এটি এখন আর গালভরা বলি নয়, এটি একটি অবশ্য পালনীয় শর্ত। যে সরকার এই অবশ্য পালনীয় শর্ত পূরণ করতে ব্যর্থ হবে, সে দুপুরে রান্না করতে পারলেও তা না খেয়ে ক্ষমতা থেকে বিদায় নিতে হবে। কেননা জনগণ যে কোনো মুহূর্তেই তথ্য প্রবাহের ক্ষমতার কারণে এমনভাবে সংঘবদ্ধ হতে পারে যে নির্বাচনের মেয়াদ বা সরকারকে একটা নির্বাচন কত মেয়াদ দিয়েছে তা জিজ্ঞাসা করার সময়ও কিন্তু থাকবে না, অথবা সংবিধানে কতটুকু মেয়াদ নির্ধারণ করে দেয়া আছে তা কেউ জিজ্ঞাসা করার সময়ও পাবে না, যদি গণ অসন্তোষ ওই মাত্রায় তৈরি হয় কখনো এবং তা এত দ্রুত জনগণকে ঐক্যবদ্ধ করে ফেলতে পারে। আমি কথাটা বলছি এই কারণে যে আমাদের সরকার যেহেতু আমরা
এই পাওয়ার অফ কমিউনিকেশনটা বুঝি বলেই কিন্তু সমস্ত কমিউনিকেশনকে আমরা একটা সুস্থ নেটওয়ার্কের মধ্যে আনতে চাই। অবশ্যই আমরা নিয়ন্ত্রণ করতে চাই না।